আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুযোগ বলতে আমি বুঝাচ্ছি বেঁচে থাকার সুযোগ, বিভিন্ন নেয়ামত ভোগ করার সুযোগ, আমল করার সুযোগ, এলেম শিক্ষা করার সুযোগ, ঈমান মজবুত করার সুযোগ। কত মানুষ বেঁচে আছে, আবার কত মানুষ গত 24 ঘন্টায় দুনিয়া থেকে চলে গিয়েছে। কম বেশি 1.5 লক্ষ মানুষ নাই যারা ছিল কালকে, তাদের সমস্ত সুযোগ শেষ। আপনাকে সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন দুনিয়ার কামাই করার জন্য, আখিরাতের কামাই করার জন্য। দুনিয়ার কামাই যা কপালে আছে তা করতে পারবেন, আখিরাতের কামাই যত ইচ্ছা করতে পারবেন। দুনিয়ার কামাই সাথে নিতে পারবেন না, পার্থিব কামাই আমল সাথে যাবে, নেক আমল বদ আমল। দুনিয়ার দুনিয়াবি কামাই সাথে যাবে না। আখিরাতের জন্য কামাই, নেক আমল বদ আমল দুটোই সাথে যাবে। অপশন, এখতিয়ার আমাদের। আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করছি আমরা। পৃথিবীকে ঘিরে 12 নম্বর হালকা, পৃথিবীকে ঘিরে। গাছপালা নিয়ে আলোচনা করছিলাম এবং গতবার 43টা ছবি হয়তোবা 25টা গাছের 30টা গাছের 43টা ছবি হয়তো দেখিয়েছি আমি। তো আজকে আরো কিছু দেখাবো, কিন্তু ভিডিওর মাধ্যমে। তার আগে কয়েকটা কথা। একই পৃথিবী, একই মাটি, গাছগুলো যে দাঁড়িয়ে আছে একই মাটির উপরে, একই বাতাস, একই জল, কোথাও কম কোথাও বেশি, একই সূর্যের আলো, কিন্তু বিভিন্ন ধরনের গাছ। আম গাছ বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, বিভিন্ন ঘনত্ব, সবুজ কিন্তু বিভিন্ন ঘনত্ব, ডালপালা আলাদা, পাতা আলাদা। বিভিন্ন ধরনের গাছ একই মাটি থেকে, শাকসবজি বিভিন্ন ধরনের একই মাটির থেকে, উদ্ভিদ বিভিন্ন ধরনের একই মাটির থেকে, ফল ফুল বিভিন্ন ধরনের একই মাটির থেকে। বিভিন্ন বৈচিত্র্য, আকার, আকৃতি, সূক্ষ্মতা, রং, উচ্চতা, প্রস্থতা, প্রসার, চৌড়াই, চৌড়ার দিক দিয়ে, ব্যাস, চারিদিকে গেলে হয় ব্যাস। জল এবং পুষ্টি কিভাবে শীর্ষে পৌঁছায়। মাটিতে জল আছে,
মাটিতে পুষ্টি আছে, সূর্যের তাপে পুষ্টি আছে, শিকড় থেকে একেবারে গাছের ডগায় কিভাবে পৌঁছায়, শুকনা কাঠের মধ্যে দিয়ে। চিন্তা করেন একটা নারকেল গাছ, কত উপরে নারকেল, এবং সেই নারকেলের মধ্যে মিষ্টি পানি, নারকেলের মধ্যে সার, বা ডাব গাছ, সরি, নারকেল গাছ কত উঁচু, কি অদ্ভুত তার স্বাদ, কিভাবে মাটির থেকে ওখানে গেল। বা বিভিন্ন ফল, বিভিন্ন ফুল, বিভিন্ন রং, বিভিন্ন আকৃতি, আকার, কিভাবে হলো? মানুষ তো দেখেও চিন্তা করে না, বিস্মিত হয় না আল্লাহর সৃষ্টি দেখে। কিছু সময়, ইমাম গাজ্জালী বলেন, কিছু সময় আল্লাহর সৃষ্টির মহিমা দেখে চিন্তা করা ৬০-৭০ বছর এবাদত থেকে উত্তম। এটা সম্ভবত হাদিস না, ইমাম গাজ্জালীর বইয়ে লেখা। এখন ওটা কি আমি বলতে পারবো না, অনেক আগে পড়েছিলাম, আমার মনে নাই। ওটা হাদিসের আকারে লেখা ছিল নাকি উনার উনার ধ্যান ধারণা থেকে উনি লিখেছেন। বড় ইমাম, ইমাম গাজ্জালী। ৬০-৭০ বছর এবাদতের থেকে উত্তম কিছু সময় আল্লাহর সৃষ্টি দেখে বিস্মিত হয়ে চিন্তা করা ৬০-৭০ বছর এবাদত থেকে উত্তম। আল্লাহ সম্বন্ধে একটা ধ্যান ধারণা নিয়ে যে এবাদত আমরা করব, সেই এবাদত অন্যরকম হবে, তার মর্যাদা অন্যরকম হবে, আল্লাহকে আমরা অন্যভাবে দেখতে দেখতে শিখব। আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফেও বলছেন, আল্লাহর সৃষ্টি দেখে তাফাক্কুর, চিন্তা করা, বিস্মিত হওয়া, এবং কোরআন শরীফ পড়ে তাদাব্বুর, তাদাব্বুর, কোরআন শরীফ পড়ে চিন্তা করা। এক হলো আল্লাহর সৃষ্টি দেখে চিন্তা করা, তাফাক্কুর শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে। আর এক হলো যে কোরআন শরীফ পড়ে বা হাদিস পড়ে, যেটা আল্লাহর সম্বন্ধে বলা, যে হাদিস আল্লাহর সিফাত সম্বন্ধে বলা, আল্লাহর সৃষ্টি সম্বন্ধে বলা, চিন্তা করাকে তাদাব্বুর বলা হয়। দেখে তাফাক্কুর, আর পড়ে তাদাব্বুর। গাছ, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে গাছ একে অপরের সাথে কথা বলে, এটার উপর বই লেখা আছে। আমার কাছে একটা কপি আছে, একাধিক বই আছে। এটা নিয়েই আপনি তালিমের পর তালিম করতে পারেন, এই এই টপিকের উপরে, গাছ একে অপরের সাথে যে কথা বলে, এটা নিয়ে। আমি তো এক লাইনে সেরে দিলাম এখানে। এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর স্মরণ করে, জিকির করে, আল্লাহর ইবাদত করে তাদের নিজের মতো করে। হাদিসে এটাও আছে যে শবে কদরের রাত্রিতে কোন কোন বড় আল্লাহওয়ালা সাহাবারা বিশেষ করে দেখেছেন শবে কদরের রাত্রিতে গাছকে সেজদা করতে, তাদের মতো করে সেজদা করে। তো গাছের লতা পাতা, যেমনটা আগেও বলেছি, আল্লাহর জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, তারা জীবন্ত, আল্লাহর সৃষ্টি। পশু পাখি আল্লাহর জিকির করে, পাথর আল্লাহর জিকির করে, পাহাড় আল্লাহর জিকির করে, সূর্য তারা আল্লাহর জিকির করে,
হাদিসে আছে সূর্য আল্লাহর ভয়ে কাঁদে, তার কান্নাটা পানির না, পানি তো কিভাবে বের হবে, এত তাপের মধ্যে তো পানি বের হতে পারে না, তো তার নিজের মতো করে কাঁদে, সূর্য কাঁদে, তারা, সূর্য একটা তারা, তো অন্যান্য কোটি 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 তারা আছে। আপনি আমি কাঁদি না, আপনি আমি যেরকম ইবাদত করা উচিত করি না, আল্লাহর সম্বন্ধে ধারণা নাই, তাদের ধারণা আছে, এই ধারণা জিনিসটা দরকার আল্লাহর সম্বন্ধে। সেই জন্য এই চেষ্টা। আজকে 12 নম্বর হালকা। এর আগেও যা বলেছি আল্লাহর সিফাত সম্বন্ধে, তার থেকেও আল্লাহর সম্বন্ধে ধারণা নেয়া, সেটার উদ্দেশ্যেই আল্লাহর সিফাত সম্বন্ধে বর্ণনা করা। তো আমি আজকে আপনাদের কিছু ভিডিও দেখাবো। প্রথমত গাছপালার সম্বন্ধে, এবং গতবার যা দেখেছেন যারা ছিলেন, গতবার প্রায় 30টা গাছের 43টা ছবি দেখিয়েছে। আজকে দেখবেন এরকম দুটো ভিডিও পেয়েছি আমি, দুটোতে প্রায় ওই আমি যা দেখিয়েছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, বহুত যেমন বলছিলাম, এটা বলা উচিত আমার, এরকম না যে এক জায়গায় পেলাম আমি কপি পেস্ট করে দিলাম, না, এত সহজে হয় না। কপি খুঁজতে হয়, প্রথমে খুঁজে তারপরে কপি করে তারপরে পেস্ট করলাম, কিন্তু যেভাবে আপনি দেখতে পাচ্ছেন সেভাবে কিন্তু পেস্ট হয় না, এটা আমাকে সাইজ মতো করতে হয়। প্রত্যেকটা বহুত সময় নিয়েছে, 43টা বহুত সময় নিয়েছে, একদিনে হয় নাই। তো ওই 30টার 15টা হয়তো দু একটা আলাদা থাকতে পারে, 15টা দেখবেন এর মধ্যে। আল্লাহ মালিক, এটা বাদ, কোথায় গেল, এটা বাদ, এটা এখন না, 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 ও আগেরটা, আগেরটা কিভাবে পাবো, আগেরটা কিভাবে পাবো, এইটা। আপনারা মনে করতে পারলে বুঝতে পারবেন যে এই ধরনের আমি দেখিয়েছিলাম, এটা একটু দীর্ঘ, আমি ফাস্ট ফরওয়ার্ড করবো। These trees look like they're native to some alien planet or some strange otherworldly place. It's hard to believe they actually exist in our world. Here are the top 15 most stunning and beautiful looking trees. Number 15. 15টা গাছ দেখাবে। This is a 400-ounce bar of solid gold. Back in the 20s, this could buy you a decent 144-year-old wisteria, 144 Ashikaga Flower Park, Japan. বছর পুরানো If you ever under the impression that cotton candy grew on trees, wisteria, this is the one you'd assume it came from. Okay, so this incredible 144-year-old wisteria may not supply your favorite fun fair or theme 144 park with your বছর favorite পুরানো, sweet treat, but there's no denying how beautiful it is. This certainly isn't the largest wisteria in the world. That honor goes to the wisteria vine in Sierra Madre, California, which is around 4,000 square meters. ক্যালিফোর্নিয়া, But it does have আমেরিকা। the honor of being Japan's largest wisteria.
And despite being a tiny, right behind the ears এটা toddler, জাপানে। compared to some of its family members around the world, it's still pretty freaking big. After all, this thing takes up 1,990 square meters. That's half an acre. Half an acre. আধা of a একর single tree. জায়গা See, জুড়ে its size isn't many embarrassed male trees have claimed over the years. It's the wisdom you pick up over the years. This tree is pretty old for a wisteria. Dates back to around 1870. This wisteria, like a lot of old people, needs a bit of a helping hand, so it's been provided with its own version of a walking frame. Because of the heaviness of its vines, its structure is held up on steel supports, which allows technically based on its sheer beauty. You know the way your hair can do strange things in style that you, well, okay, not exactly. You can't fix these trees with some water, a comb, and some hair gel. Located in Slope Point, এটাও which is আমরা the south দেখিয়েছি, island of New Zealand, এটাও আমি north of দেখিয়েছি Southern Point. This area নিউজিল্যান্ডে is constantly assaulted by fierce winds blowing from Antarctica. সবসময় Winds ঝড়, means that the trees are twisted, warped, bent, and left looking like they're having the world's longest bad hair day. Slope Point is a sheep farming area, and despite all গাছগুলা the sheep সবসময় being ঝুঁকে visible, no থাকে humans even thought about living on this part of the island. ঝড়ের If they কারণে। did, then they'd probably end up just as warped and twisted as these windswept trees. It also might be because there are no roads leading to Slope Point distance to the equator. And number 13, Angel Oak, 13 Johns নম্বর Island, South Oak. Carolina. অ্যাঞ্জেল ওক। According to the old saying, from tiny acorns, mighty oak trees grow. Well, whatever acorn this oak tree grew from must have been taking steroids for most of its life. Very much the world champion bodybuilder of its species, the angel oak is estimated to be between 400 and 500 years old. Lives in প্রায় Angel 500 Oak বছর Park, Johns পুরানো Island, near Charleston, South Carolina. Standing at আমেরিকায়। 66.5 feet tall with a circumference of 28 feet, the limbs of the angel oak produce shade which covers 17,000 square feet. In other words, it's pretty damn big. But let's forget about the size and age of this thing for a moment and concentrate on how beautiful it is. It looks like something out of a fairy tale. You can almost see Hansel and Gretel wandering past, leaving a trail of breadcrumbs as they go. সৌন্দর্য And there সম্বন্ধে are more বলছে। than a few folk tales associated with this towering oak. One such tale claims that the ghost of former enslaved people appear as angels around the tree, and it certainly looks like the kind of tree that could be enchanted. Oak and the ghost more can't hurt. The tree is flamboyant in both name and appearance. Just look কৃষ্ণচূড়া at this thing. It's the kind of tree that would burst into a room and shout, "Here I am, look at me, the party can start now." More flamboyant than Elton John and RuPaul combined. This ain't wide. It's a flame tree or Royal Poinciana, or even by its scientific name, Delonix regia. No matter where they might be found, flamboyant trees are never less than stunning. Their large flower standard, which are certainly striking, and in some parts of the world, the flamboyant tree even has great cultural significance, as our list. Number 11, dragon blood trees, Yemen. Even if these amazing ইয়েমেনের trees did দ্বীপে survive off পাওয়া dragon যায়। blood, they couldn't look any more bizarre than they do right now. The name actually comes from the tree's dark red resin, which, as you may have guessed, is known as dragon's blood, rather than any kind of vampire-style properties the trees themselves might have. So you can put away your crucifixes and garlic and just enjoy the sheer beauty of them instead. The dragon blood, as you can see, they have an amazingly unique appearance, kind of like a green umbrella that's on the verge of being blown inside out on a windy day. But this is how it's evolved over the years in order to ছাতার survive মতো, its natural habitat. উল্টা Large ছাতা। pack, for instance, provides a great deal of shade, which reduces evaporation, meaning it can thrive in places like mountain tops where there's a low amount of soil. And its seedlings can survive beneath the cover of the adult tree. That's amazing. ছায়া দেয়, ঘন ছায়া। Number 10, the President, California. গাছের Sequoia নাম হলো trees generally are very President. impressive, but the President puts the rest of them to shame. In fact, we feel sure that if trees the world over did have to elect themselves a leader, then the President would be in with a good shot. Also, it's very hard for a tree to do anything controversial, so the presidency would likely be a pleasant and uneventful one, accompanied only by the gentle rustling of leaves and the occasional family of birds nesting in the president's hair. At around 3,200 years old, the president is the 3200 oldest living বছর sequoia in পুরানা। the world. Doesn't live in the White House, but in the giant forest of Sequoia National Park, California. It's even ক্যালিফোর্নিয়া, surrounded by the আমেরিকা। Congress Group, which are two groups of sequoias representing the House and the Senate. Standing at around 247 feet high and with a diameter of 27 feet, the president is also the third largest tree in the world, with the 250 volume of its trunk measured 250 at ফুট। 45,000 cubic feet, with an additional 9,000 cubic feet of branches.
However, if you're in the giant forest, you might want to look out for some of its distinguishing features visible on the western side of that crown. A happy place comes in many colors. One that leaves you feeling The point of this list of ours, isn't it beautiful? Has there ever been a more beautiful president? Well, not in my lifetime. This beautiful species of tree looks like it was created by the Crayola Company, or at least colored in by a bunch of hyperactive toddlers armed with crayons. But as infuriated as you might be to come home and find your toddler inflicting this same color scheme on your brand new wallpaper on a tree, it looks absolutely incredible. You see, as the rainbow eucalyptus sheds its bark, it reveals a neon green inner রংধনু layer, which eventually ইউক্যালিপটাস, ages the wide variety রংধনু of colors you see ইউক্যালিপটাস। before you. The rainbow eucalyptus is the only eucalyptus tree indigenous to the northern hemisphere, thrives in tropical forests which receive a great deal of rainfall, and can grow up to 250 feet tall in its natural environment. 250 ফুট Also উঁচু। known as the Mindano gum or rainbow gum manufacturing due to its aromatic oil, which makes it not only look terrific but smell terrific too, kind of making it the Calvin Klein অদ্ভুত model of ঘ্রাণ। our list and the tree world in general. It's quite unlike any other tree on Earth. As you can see, the trunk of one of these things can make an elephant's leg look like it belongs to a 100-pound weakling who's never been to a gym in their life. So in other words, the baobab is not the kind of tree who ever misses leg day. Endemic to Madagascar, Brandideer's baobab, which is the baobab tree you're currently seeing, is the biggest and most famous of the 6 species found on the island. Although sadly, like most beautiful things, it's also an endangered species. This particular tree is the most heavily exploited of all the Madagascar baobabs. Named after French botanist and explorer Alfred Grandidier, the idea that they might die out is particularly harrowing because you can almost see this tree's breath. In other words, this baobab has the ability to store water within its trunk, meaning that its diameter actually expands or shrinks depending on rainfall. No doubt due to the fact that it's often found in dry places without enough rainfall. What an incredible tree. গাছের কাণ্ডে Number 7, পানি the dark স্টোর করে। hedges, Northern Ireland. আরেকটা The next আরেকটা tree refers to প্রজাতি a specific collection of trees. Dark Doesn't it look hedges. dark and enchanting and আয়ারল্যান্ডে। mysterious? And wouldn't it make a great setting for a dark, enchanting, and mysterious film or TV series? Well, that's exactly what happened. I can see why. Although we do have to point out that these trees were a lot more well behaved than the Starks and the Lannisters. Or with a tree they were related to. Located in County Antrim in Northern Ireland, the Dark Hedges is an avenue of beech trees forming the spooky tunnel you see before you. They were the result of one of James Stewart's building a house back in 1775 and deciding to plant 150 beech trees. Old Stewart's daughter, known locally as the Grey Lady, still walks a nearby graveyard, plus year-old Chinese ginkgo, Guanyin চাইনিজ Buddhist গিঙ্কো। temple. Could a yellow tree get any more yellow than this? Maybe, only if several thousand canaries decided to perch there at once. Even the yellow brick road has a more than 1,300-year-old ginkgo tree within the walls of the Guanyin Buddhist temple to the ground below. Located in the Zhongnan mountain region of China, tourists flock to see this site every single year around October to marvel at the golden carpet that surrounds this incredible tree. In what অক্টোবরে has become a হলুদ হয়ে popular যায়, celebration of autumn. অনেকে This দেখতে particular যায়। ginkgo tree is referred to as the living fossil due to the fact that it supposedly remained unchanged for 200 million years. So apparently even dinosaurs used to head here in October to take selfies with the falling leaves. Number 5, Japanese maple in Portland, Oregon. This Japanese maple looks like it comes straight from an anime film. Now, this beautiful tree is located in Portland, Oregon, which kind of takes a bit of the mystery out of it, to be honest. It's like finding out that Mr. Miyagi from The Karate Kid wasn't from Okinawa after all, but had spent his entire life in Flint, Michigan. Until the late 20th century, this kind of thing wouldn't have been a common sight in the United States. Once trees became commercially available, they started popping up in many places other than their native Japan. And this is জাপানি perhaps one মেপল of the most iconic of all. আমেরিকায়। Growing in its current location for several decades, and probably the most photographed tree in Portland's Japanese garden. This Japanese maple is thought to have been the spark which set off the statewide love of the species, resulting in Japanese maples being sold in a variety of nurseries. We can certainly. We're looking for 276 people in the United States this month. Are you over 40? In Yo County, California.
This আরেকটা tree গাছ is very much the Keith Richards of the tree world. It just keeps going and going and going, no matter how much punishment it encounters over the years. Methuselah is a 4,853-year-old Great Basin bristlecone pine tree, and it might not be the prettiest specimen on our list, but it's certainly one of the most thought-provoking. 4,500 In বছর the White Mountains of Inyo এটা আমরা County, দেখি নাই। Methuselah is recognized as the non-clonal tree with the greatest confirmed age in the world, and it's named after the biblical character who supposedly lived to a pretty reasonable 900 years of age. Located in Methuselah Grove in the ancient bristlecone pine forest, this ancient tree needs protecting, which is why its exact location is a well-kept nursing home in the Forest Service, Arby, California. This is the kind of tree that could give you serious neck problems if you even thought about trying to look up at it. It is quite simply massive. এটা Even আমরা NASA would দেখেছি। have trouble getting up to the top of this thing. Located in the giant forest of Sequoia National Park, California, just like our previous entry, the President, the General is the largest known living single-stem tree on Earth and estimated to be around 2,200 to 2,700 years old. Named after the American Civil War 700 General বছর William পুরানো। Tecumseh Sherman, this thing is seriously big. In fact, back in 2006, when the largest branch broke off, it not only smashed the parade, it took them over 98 feet. There are buildings প্রায় smaller 100 than ফিট। that. 5 feet, which isn't exactly tiny. Number 2, Pando Tree, Fish Lake National Forest in Utah. Not only is this tree a beautiful sight to behold, but it's also considered to be the single biggest living thing on Earth. That's right, this tree, or collection of trees, is technically even bigger than a blue whale, although Moby Dick would have been a very different book if it was about a man hunting a pando tree. Also known as the Trembling Giant, the pando is actually a clonal colony of one individual male quaking aspen and assumed to have one massive underground root system. This thing covers 108 acres and is estimated to weigh around 6 million kilograms, making it officially the heaviest known organism on the planet. And when you consider that, doesn't it even seem more visually stunning? Not only that, but its root system is thought to be several thousand years old. So this one definitely wins the prizes for both age and size. Not that we've got prizes for those categories. In fact, we don't have any prizes, but if we did, feel sure that Pando would be in with a fighting chance. Number 1, 125-plus-year-old rhododendron, Canada. We're going to finish in the same way we started, with something that isn't technically a tree, but it looks like one. And this list is all about trees that look stunning, so feel free to vent about this one in the comments section to your heart's content. This is possibly one of the most beautiful and breathtaking entries on our list, but what makes it even more amazing is the fact that it's just happily sitting there on someone's drive. I mean, you really can't imagine General Sherman being in the same location, can you? Or the President. Definitely not the Pando tree. That's the kind of thing that could cause some serious cracks in your tarmac, and there'd be more than just a few leaves in the gutters. This rhododendron bush in Ladysmith, British Columbia is around 25 feet by 30 feet in size. But that's not important, because just check out how beautiful this thing is. The size of a small house and a stunning vibrant pink in color, this rhododendron is known locally as Lady Cynthia and is thought to have been planted by the first owners of the house after it arrived on a sailing ship from Scotland. But whoever planted it and however it arrived, this thing is eye-catching enough to make any suburban driver skid across the road on their way to pick up their kids from school. Even when you take its age of over 125 years out of the equation, this thing deserves to be on our list as much as any of the trees we've mentioned so far. What a beauty. Watch our nature playlist for more top 15 videos about beautiful nature. Sit back, relax, and binge watch all of our best nature videos. আজকের বেশি সময় হবে না। একটা মেসেজ হলো শাহনাজ এর তরফ থেকে এখানে পড়া
পড়া একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। আমি আরেকটা মেসেজ পাঠিয়েছে, সেখান থেকে আমি পড়ছি। বিশেষ দোয়া, কোরআন খতম এর দোয়া। আম, শাহনাজের স্বামী, মৃত স্বামী মরহুম আবু বকর সিদ্দিক, তার জন্য পিতামাতার জন্য দোয়া চেয়েছে। শাহনাজ কোথায় গেল এটা? এটা একবারে ছোট করে লিখলে ভালো হয়। আর তার বাবা, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা সহ সমস্ত মুসলমান যারা কবরবাসী হয়েছেন তাদের রুহের এবং তালিম হালকার সবার নিকটজন আপনজন যারা দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালবাসী হয়েছেন তাদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে খাস দোয়া করবেন। কোরআন শরীফ 1 খতম, 20,000 বার দুরূদ শরীফ, সূরা ইয়াসিন, আলহামদুলিল্লাহ হাজার হাজার বার পড়া। আমি সংক্ষেপে বলছি যাতে করে সময় কম লাগে। কলেমা 1000 বার, হাজার হাজার বার, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, সূরা ফাতিহা, সূরা কাহফ, হুয়াল হুয়াল হাইয়ুল কাইয়ুম, প্রত্যেকটাই হাজার হাজার বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সূরা ইখলাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, প্রত্যেকটাই হাজার হাজার বার। আয়াতুল কুরসি, ইয়া মুকাল্লিবাল কুলুব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। 23 নম্বর সৈয়দুল ইস্তেগফার 9,000 বার। প্রত্যেকটাই হয়তো 30-40 এরকম এরকম করে 4-5। তো আমি বিস্তারিততে গেলাম না। এই একটা ছিল। আর একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দৃষ্টিতে হয়তো এসেছে, তাও আমি এখানে পড়ি, কারণ এটা যদি সত্যি হয়ে থাকে তো এটা এটা ভয়ানক, বিপজ্জনক। উচ্চ নিরাপত্তা বিজ্ঞপ্তি। দেখেন কত ভাবে যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা, মানুষের জীবনকে ছিনিমিনি খেলছে এরা। সচেতন থাকুন যে একদল লোক সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে ঘরে ঘরে যাচ্ছে, তাদের কাছে সরকারি অফিস থেকে নথি এবং চিঠি এবং দাবি করবে যে তাদের পরবর্তী আদমশুমারির জন্য প্রত্যেকের বৈধ পরিচয়পত্র আছে কিনা তা পরীক্ষা করতে ঘরে ঢুকতে চাইবে এবং তারপরে তারা চুরি ডাকাতি করবে। তারা দেখতে স্মার্ট, একেবারে জন্তু এবং আড়ম্বরপূর্ণ চেহারায় দেখা যাবে। কেউ আপনার বাড়িতে এসে বলবে, আমি আপনার ছবি, আঙ্গুলের ছাপ নিতে চাই। তথ্য সংগ্রহকারী হিসাবে তাদের কাছে একটি ল্যাপটপ, একটি বায়োমেট্রিক ডিভাইস এবং সমস্ত নামের তালিকা রয়েছে। তারা তালিকা দেখবে এবং সমস্ত তথ্য চাইবে। মানে সোজা কথা হলো, আমি এত বিস্তারিততে যাচ্ছি না, জেনে রাখুন এসব মিথ্যা। তাদেরকে কোনো তথ্য দেবেন না। সবাইকে সজাগ ও সচেতন হতে হবে। আপনার পরিচিত ও সম্প্রদায়ের সমস্ত গ্রুপে এটি পাঠান। আপনার পরিবার এবং বন্ধুদের জানান নির্ভরযোগ্য সূত্র থেকে। এই কপিটা এসছে শেখ আব্দুল মামুন শেখ থেকে, সে পেয়েছে এন্তাজ আহমেদ থেকে, আরো আমি অন্যান্য জায়গা থেকে পেয়েছি।
আপনারা ভালো বলতে পারবেন এরকম হচ্ছে কিনা। 2 নম্বর। 3 নম্বর হলো যে 2 নম্বরটা হলো সাবধান থাকেন। 3 নম্বর হলো যে একটা কথা আমি গতবার ভুল বলেছিলাম, একটু ভুল করেছিলাম। আপনাদের মুগ্ধ করতে চাচ্ছি না কোনো একটা কথা বলে, এখন আমার মনে পড়ছে না কোন কথাটা বলে আমি বলেছিলাম যে আপনাদেরকে মুগ্ধ করতে চাচ্ছি না। এইটা ঠিক, এইটুকু ঠিক। প্রশংসা পাওয়ার জন্য বলছি না, এটা ঠিক। কারণ আপনারা কি দিতে পারেন এইটা বলা আমার ঠিক হয় নাই। কারণ আপনারা অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি সেটার জন্য যা বলেছিলাম তা বলি নাই। আপনারা অনেক কিছু দিতে পারেন, এটা আমার বলা ঠিক হয় নাই। আপনারা কি দিতে পারেন? আপনারা ভালোবাসা দিতে পারেন, আপনারা দোয়া করতে পারেন। এবং শুধু আমি চাই না, সবাই আমরা একে অপরের দোয়া চাই। এবং যখন একে অপরের জন্য দোয়া করবেন, ফেরেশতাদের দোয়া পাবেন। এই হলো লাভ, একে অপরের জন্য দোয়া করা। অবশ্যই আমরা দোয়া চাই। এটা আমার বলা ঠিক হয় নাই যে আপনারা কি দিতে পারেন। আপনারা অনেক কিছু দিতে পারেন। এবং সেই সুরে আমি বলি আরেকটা কথা, সেটা হলো যে আপনারা এমন ভাবে আমল করবেন, আল্লাহর সাথে এমন ভাবে সম্পর্ক গড়বেন, আল্লাহর হুকুম এমন ভাবে মানবেন, এলেম এমন ভাবে শিক্ষা করবেন, ঈমান এমন ভাবে তরুতাজা করবেন, আমল এত সুন্দর করবেন, আল্লাহর হুকুম এমন ভাবে মানবেন, নবীর সুন্নত এমন ভাবে মানবেন, যাতে করে কিয়ামতের দিন আপনার জরিয়া মাধ্যমে দোজকিরা বেহেশতে আসতে পারে। আপনার পরিচিত দোজকিরা আপনার কাছে আবেদন করবে। আপনার যদি আমল সুন্দর থাকে, আপনি যদি বেহেশতের দিকে যেতে থাকেন, তখন তারা আপনার কাছে আবেদন করবে, আপনার পরিচিতরা। তখন যেন আপনি সুপারিশ করতে পারেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহর অনুমতি নিয়ে। শুধু নবীরা দোজকিদের নিবে না, ফেরেশতারা দোজকিদের নিবে না। যারা সুন্দর আমল করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দুনিয়ার থেকে যেতে পারবে, আল্লাহর হুকুম মেনে, নবীর সুন্নত মেনে, এই কঠিন দুনিয়াতে, কঠিন সময়ে যে আমরা বাস করি, যখন আমল করা কত কঠিন ব্যাপার, কত কঠিন ব্যাপার। চারিদিক থেকে কত ধরনের হাতছানি, ডিস্ট্রাকশন, মনটাকে ঘুরিয়ে নেওয়ার কত ধরনের চেষ্টা, বিভিন্ন চেষ্টা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ। এই অবস্থায় আল্লাহর হুকুম মানতে পারা আল্লাহর কাছে অনেক প্রিয়। এটা করে যদি যেতে পারেন, তো যারা আপনার কাছে আবেদন করবে, আমি যদি আল্লাহর মেহেরবানিতে বেহেশতের দিকে যেতে থাকি, আমাদের কাছে আবেদন করবে বেহেশতবাসী, এই দোজখবাসীরা। তো এরকম ভাবে জীবন কাটান, যাতে করে তখন তাদের কাজে আসতে পারেন। আর দুনিয়াতে তাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। দুনিয়াতে চেষ্টা, আখেরাতে চেষ্টা। ডাক্তার মানুষের অনেক উপকার করতে পারে, একজন শিক্ষক যে কোনো পেশার মাধ্যমে মানুষের উপকার করতে পারেন, একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ীর হাসর হবে আম্বিয়াদের সাথে। সৎ ব্যবসায়ীর, সৎ মানুষের অনেক মর্তবা। যার ক্ষমতা আছে কিন্তু ন্যায়ের সাথে ক্ষমতা ব্যবহার করে, প্রতিটা দিন ন্যায়ের সাথে কাটায়, তার এক একটা দিন, আলেমের কাছে শুনেছি, এক একটা দিন 60-70 বছর এবাদতের থেকে উত্তম। এক একটা দিন ন্যায়ের সাথে কাটানো, ন্যায় বিচারের সাথে কাটানো। তো দুনিয়াতেও মানুষের উপকার করতে পারেন। ক্ষমতা নাই, দোয়ার মাধ্যমে আপনি করতে পারেন, দাওয়াতের মাধ্যমে করতে পারেন, আপনার আমলের মাধ্যমে করতে পারেন, আপনার দোয়ার মাধ্যমে করতে পারেন মানুষের উপকার। আত্মীয় স্বজনের তো বটেই, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এবং এমন মানুষের উপকার করতে পারেন আপনার দোয়ার দ্বারা। কার জন্য আপনার দোয়া কবুল হবে আল্লাহই জানেন। আপনার হেদায়েতের দোয়া, আপনার মাগফিরাতের দোয়া, যে সে জানতেও পারবে না,
এমন এমন মানুষ উপকৃত হবে। তো এই জিনিসটা মনে রাখি যে আমরা কেন আল্লাহর ইবাদত করব, শুধু নিজের জন্য না, মানুষের উপকারের জন্য, দুনিয়া এবং আখিরাতে। তো সেটার জন্য দরকার মানুষের জন্য ভালোবাসা। ভালোবাসা সবচেয়ে উত্তম আমল কোনটা বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেন, আলেমদের কাছে শুনেছিলাম, সবচেয়ে উত্তম আমল। সাহাবারা একেকজন একেক উত্তর দিলেন। কেউ বললেন নামাজ, কেউ বললেন রোজা, কেউ বললেন হজ করা, কেউ বললেন জিহাদ করা, কেউ বললেন সদকা করা। প্রত্যেক বেলায় প্রত্যেকটার বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খুবই উত্তম আমল। যেমন নামাজ খুবই উত্তম আমল, কিন্তু সবচেয়ে উত্তম আমল না আল্লাহর কাছে। কেউ পারল না। শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। সবচেয়ে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। কোন দুনিয়ার স্বার্থে না, দুনিয়ার গরজে না। এমনকি ধন্যবাদ চাইবা না। ধন্যবাদ চাইবা না। এমনকি তাদেরকে এটা বলবা না, তাদেরকে বলবা যে এটা আমি আল্লাহর ওয়াস্তে করছি। তোমার কাছে আমি ধন্যবাদ পর্যন্ত চাই না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন। আর নামাজ সম্বন্ধে বলছিলাম, নামাজ সম্বন্ধে দুটো কথা একটু স্মরণ করাই। গত ২-৩ হালকা ধরে নামাজ সম্বন্ধে বলে আসছি। একটা বলেছিলাম যে নামাজের হিসাব প্রথম হবে কিয়ামতের দিন। আর আরেকটা যেটা আজকে বলবো, সেটা হলো যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল না, এটা না। নিশ্চয়ই নামাজ মানুষকে বেহায়াপনা এবং গুনাহ থেকে দূরে রাখে। এটা গতবার বলেছিলাম। আরেকটা হলো যে আহ নামাজের মাধ্যমে, নামাজ না, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আহ আহ সাবরে ওয়াস সালাহ, ইস্তাইনু বিসাবরি ওয়াস সালাহ, আল্লাহর সাহায্য চাও সবর অবলম্বন করে এবং নামাজের মাধ্যমে, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তার মানে নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি, বিভিন্ন ধরনের সাহায্য। এই ২ রাকাত নামাজ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে অসহায় করে রাখার জন্য না। নামাজ হলো আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার উপায়। দোয়া হলো আল্লাহর কাছে সাহায্য পাওয়ার উপায়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি করে পাঠিয়েছেন আমাদেরকে অসহায় করে রাখার জন্য না, দুনিয়াতে অসহায় হয়ে থাকার জন্য না। আল্লাহর সাথে সম্পর্ক আপনি গড়বেন, আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান করিয়ে নিবেন। দুনিয়াতে ২ রাকাত নামাজ যদি আপনার সাহায্য করতে না পারে, তো কবরে কিভাবে সাহায্য করবে? তো সেই পর্যায়ে নামাজ পড়তে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদ আসলে পরে নামাজে দাঁড়িয়ে যেতেন। আজকে এটুকু থাক। আমরা দোয়া করি সবার জন্য, যারা দোয়া দোয়ার মুখাপেক্ষী, বা যারা অসুস্থ, বা যারা বিপদগ্রস্ত, এবং দোয়া করি যারা বিভিন্ন অসুখ-বিসুখের মধ্যে আছেন, রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, ছবি আপা, হাসনা বেগম, শায়লা কাদের, হাবিবুর রহমান, তুলি অস্ট্রেলিয়ায় থাকে, আহ, সালেহা বেগম, সবাই ক্যান্সার এর রোগী ছিল বা বা চিকিৎসার মধ্যে আছে। মোহাম্মদ মাসিদুর রেজা ডায়ালিসিস পেশেন্ট, নাসিমা আক্তার বুলি ডায়ালিসিস পেশেন্ট, এবং গুরুতর অসুস্থ আরিফিন আহমেদ, জনাব নাসির উদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব, এক আপা এবং তার পরিবারের জন্য দোয়া করি। নাইমুর রহমান সাহেবের মাতা অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি। আমরা দোয়া করি জাহিনের জন্য, 13-14 বছরের
বালক গুরুতর মেরুদণ্ডের সমস্যার মধ্যে। শাহাদাতের জন্য দোয়া করি আমরা। জিনাত জিতুর জন্য দোয়া করি, সালমা খাতুন মিনুর জন্য দোয়া করি, শাহেদা বেগমের জন্য আমরা দোয়া করি, রাজিয়া খালার জন্য দোয়া করি যার সার্জারি হয়েছে, মোহাম্মদ নজরুল ইসলামের জন্য দোয়া করি। এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন সমস্যার সমাধান করে দেন সাদিয়া আফরিন এর, তাইতেনজির ভুঁইয়ার, শরীফুদ্দিন পিকুর, লুৎফর রহমানের ভাই ক্যান্সার আক্রান্ত, ভুলে গেলাম আমি। তানজিমের জন্য দোয়া করি আমরা। এবং আরেকজনের নামটা আমার মনে পড়ছে না, সে সমস্যার মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন, আল্লাহ জানেন, আল্লাহ তাআলা যেন তার সমস্যার সমাধান করে দেন। এবং যারা ইন্তেকাল করেছেন তার মধ্যে আছে ওয়াহিদা বানু এবং আহমেদুজ্জ্বলের ফুপু, নামটা আমার মনে পড়ছে না, আমি লিখে রাখি নাই। তারপর জনাব শেখ ইউনুস আলী, ইনাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। বেগম আমরান শাহী আক্তার, মরহুম শাহজাহান, মরহুম সৈয়দ আশরাফুল হক, মরহুম নূর নাহার, মরহুম তরিকুল ইসলাম, মরহুম ইয়াসমিন সাগরী, মরহুম কাজী আশফাকুল ইসলাম অলিন্দ, মরহুম মরহুম মোহাম্মদ মাহবুবুর রহমান, মরহুম রূপচাঁদ শেখ, মরহুম আনোয়ারুল ইসলাম, মরহুমা আনোয়ারা বেগম, মরহুমা আসমা খাতুন, মরহুম শেখ ওয়াসিউজ্জামান, মরহুম আব্দুল আজিম, মরহুম কাজী মোহাম্মদ শরীফ, মরহুমা নার্গিস পারভিন, মরহুম মাহমুদুর রহমান, মরহুম জনাব মনওয়ার হোসেন, মরহুমা আফরোজা, মরহুম মোহাম্মদ আজিজুল হক, মরহুম আজহারুল ইসলাম কুরেশি, মরহুম আনোয়ারা বেগম, মরহুম আবু বকর সিদ্দিক, যার জন্য আমরা বিশেষ দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়ালা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়ালা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়ালা মুজাহিদান ইল্লা নাসারতাহু ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم. لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. হে পাক পরবর্তীগার, তুমি দুনিয়া এবং আখিরাতের উত্তম কার্যনির্বাহকারী, উত্তম কেয়ারটেকার। তুমি আমাদেরকে অশেষ মেহেরবানি করে আমরা যে সমস্ত বান্দা তোমার নাম নেয়ার যোগ্যতা রাখি না, তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা রাখি না, তোমার সামনে হাত উঠাবার যোগ্যতা রাখি না, তুমি আমাদের তৌফিক দিয়েছো আল্লাহ। তুমি পরম মেহেরবান আল্লাহ। তুমি আমাদের হাতকে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ।
গুনার বদলে নেকি লিখে আমাদেরকে কবুল করে নিও, পুরা দিনের জন্য কবুল করে নিও, অর্থাৎ পুরা দিন জানার তৌফিক দান করো এবং তোমার হুকুম মতো নবীর সুন্নত মতো মানার তৌফিক দান করো। ধীরে ধীরে যেন আমরা এগিয়ে যেতে পারি তোমার আরো নিকটে, তোমার নৈকট্য, তোমার সাথে সম্পর্ক গড়ে যেন আমরা যেতে পারি। এমন এমন সময়, এমন দিনে, এমন ক্ষণে, এমন স্থানে যেটা সর্বোত্তম হয় এবং তোমার সন্তুষ্টি সহ যেন যেতে পারি আল্লাহ। দুনিয়া আমাদের সুন্দর হোক, মৃত্যু আমাদের সুন্দর হোক, আখেরাত যেন আমাদের তার থেকেও সুন্দর হোক আল্লাহ। তোমার সন্তুষ্টি সহ যেন যেতে পারি, তোমার রহমতের চাদরে আবৃত হয়ে, তোমার মাগফিরাতের চাদরে আবৃত হয়ে, তোমার হেফাজতের চাদরে আবৃত হয়ে, তোমার তোমার রহমতের চাদরে আবৃত হয়ে যেন আমরা যেতে পারি। দুনিয়ার জীবন যেন তোমার রহমত, মাগফিরাত, হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত থেকে আমরা কাটাতে পারি। এক মুহূর্তের জন্য আমাদের ছেড়ে যেও না আল্লাহ, ছেড়ে দিও না আল্লাহ শয়তানের ধোকায়, নফসের তাড়নায়, মানুষের কুমন্ত্রণার কাছে এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে এক মুহূর্ত ছেড়ে দিও না আল্লাহ। সেই পথে আমাদেরকে চালিও যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়েছে আল্লাহ। তোমার প্রতি সমস্ত দায়ী দায়িত্ব যেন পালন করতে পারি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সুন্নত অনুযায়ী, এবং তোমার বান্দাদের প্রতি সমস্ত দায়ী দায়িত্ব যেন পালন করতে পারি, নিজেদের প্রতি সমস্ত দায়ী দায়িত্ব যেন পালন করতে পারি। সমস্ত গুণাবলী, সুন্দর গুণাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর ছিটাফোঁটা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসের যোগ্য হতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের এই ছোট্ট প্রয়াস তুমি কবুল করে নিও আল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে করে আমাদের আমলনামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। পৃথিবীর আনাচে কানাচে যারা মেহনত করছে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য, তাদের মেহনত কবুল করো এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরও তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ, এবং তাদের 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 মেহনত কবুল করে তৌফিক বাড়িয়ে দিয়ে আল্লাহ তুমি তুমি সবাইকে হেদায়েত দান করো আল্লাহ। তুমি সবার বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, তোমার সবার অভাব অনটন দূর করে দিও। যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ। তারা আমাদের ধ্বংস করার আগে আল্লাহ, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর, তুমি তাদেরকে ধ্বংস করে দিও যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ। হে পাক পরবর্তীকার, তোমার সন্তুষ্টি অর্জন করে যেন পৃথিবী হতে যাই আল্লাহ, কলেমা সহ, এবং এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন অবস্থায় যখন তুমি আমাদের উপর সন্তুষ্ট থাকো আল্লাহ। হে পাক পরবর্তীকার, আমরা যা কিছু আমল করতে পেরেছি আল্লাহ, যা কিছু পাঠ করেছি, কোরআন খতম করা হয়েছে, বিভিন্ন আমল করা হয়েছে, আমরা একত্রিত তোমার তোমাকে ঘিরে কিছু কিছু আমরা কথা শুনলাম বা দেখলাম আল্লাহ, তুমি তুমি তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, আমাদের ব্যক্তিগত আমলও কবুল করে নিও আল্লাহ। সমস্ত আমলকে একত্রিত করে, আমাদের সমস্ত আমলকে একত্রিত করে তুমি তা তোমার তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব তুমি পৌঁছে দিও মরহুম আবু বকর সিদ্দিক এর রুহের কাছে আল্লাহ। তার আপনজন প্রিয়জনরা তার জন্য উপঢৌকন পাঠিয়েছে আল্লাহ, তাদের নাম সহ পাঠিয়ে দিও আল্লাহ। তার কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং অনুরূপ সওয়াব তুমি অত্যন্ত মেহেরবান আল্লাহ, অসীম মেহেরবান, অনুরূপ সওয়াব আমাদের আপনজন প্রিয়জন নিকটজনের নিকট পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরা যখন কবরে যাব, আমাদের 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 কবরকেও তুমি
কবরে কবরে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ। জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আমরা আপনজন প্রিয়জন সহ কিয়ামতের দিন উঠবো তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। দাঁড়িপাল্লা যখন বসানো হয় আমাদের নেকির পাল্লা ভারী ভারী করে দিও আল্লাহ। যখন পুলসিরাত পাড়ি দিতে হবে আপনজন প্রিয়জন সহ চোখের পলকে পার করিয়ে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। আমাদের 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 গুণাবলী কিছুই নাই, আমল কিছুই নাই আল্লাহ, তোমার মেহেরবানি আছে আল্লাহ। যথাসামান্য মূল্য যথাসামান্য মূল্য আদায় করে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। তোমার তোমার আতিথেয়তা যেন পাই, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যাতে পাই আল্লাহ। তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও। পৃথিবীর জন্য যা মঙ্গলজনক না, তার বদলা আখেরাতে দিও, এবং আখেরাতের জন্য আমরা যা চাই তার থেকে বেশি দিও আল্লাহ। আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের দেশের বিপদ আপদ দূর করে দিও, আমাদের উম্মতের বিপদ আপদ দূর করে দিও। আমাদের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করো, দেশের অসুখ বিসুখ মানুষের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও, উম্মতের অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, তোমার শান মতো তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ। তোমার শান মতো তুমি দান করো আল্লাহ। হে পাক পরবর্তীকার, তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ। তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, এবং তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই আল্লাহ। হে পাক পরবর্তীকার, তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ। তুমি কবুল করে নিও আল্লাহ। তুমি কবুল করে নিও আল্লাহ। আমরা চাই আর না চাই পুরা দিনের জন্য কবুল করে নিও আল্লাহ। দিনের মেহনতের জন্য কবুল করে নিও আল্লাহ। আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার নাতে, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমরা আমাদের যে মেহনত করা উচিত সেই মেহনত করার তৌফিক দান করো। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحبنا إلى